আজকে আপনার নাম সুনাম আপনাকে এমপি বলে ডাকে, আপনাকে চেয়ারম্যান বলে ডাকে, আপনাকে মেম্বার বলে ডাকে। কিছুক্ষণ পরে আপনার জানটা আজরাইল আলাইহিস সালাম নিয়ে চলে গেলেন। এখন থেকে আর বলবে না ও চেয়ারম্যান সাহেব, ও মেম্বার সাহেব, এখন থেকে আপনাকে বলবে মুর্দা। কি বলবে? মুর্দা। তাহলে আপনি ভাববেন যে আপনি একটু হবে, হয়তো এটা হক কথার মাধ্যমে হবে অথবা মিথ্যা কথার মাধ্যমে হবে, কিন্তু আমরা যেহেতু মুসলমান তাহলে আমরা হক কথা করে দিতে পারবো। জিহাদের জন্য যদি আমরা প্রস্তুতি নিতে পারি, আমাদের জীবনটাকে যদি জিহাদের জন্য উৎসর্গ করে দিতে পারি, তাহলে আমি মনে করব যে আমাদের ঈমানটা মজবুত আছে। আর যদি ভাবেন আল্লাহ এবং তার রাসূলকে গালি দিছে কিন্তু আমি কি করে ভয়ে তাদের সামনে যাই না, তাহলে মনে করবেন যে আপনার ঈমানটা কি আছে? দুর্বল আছে। কি আছে? দুর্বল আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা বনি আদমের কলব আছে, একটা কলব গোশতের টুকরা। বনি আদম একটা গুনাহ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন লোহার ঝাঁকারের মতো ওই গোশতের টুকরাটার একটা দাগ দিয়ে দিবে, কালো দাগ। বনি আদম দুটা গুনাহ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বনি আদমের অন্তরের ভিতরে দুটা দাগ দিয়ে দিবেন, কালো দাগ। আমার এই পাঞ্জাবিটা কি? সাদা। এটা কি কালার? সাদা। এখন যদি আমি কালো দাগ দিতে থাকি সব কান্দে দিতে এক পর্যায়ে দেখা যাচ্ছে আমার এই সাদা কাপড়টা কি হয়ে যাবে? কালো হয়ে যাবে। কি হয়ে যাবে? কালো। এটা সাদা থাকবে না। তেমনি ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক বনি আদমের ভিতরে যে গোশতের টুকরাটা আছে, বনি আদম যদি পাহাড় পরিমাণ গুনাহ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পাহাড় পরিমাণ দাগ দেন। কি দেন? দাগ দেন। কি দাগ? কালো দাগ। আপনি একটা কথাটা যদি মাটির উপর রাখেন, কিসের উপর? মাটির উপর। একদিন, 2 দিন, 3 দিন, আস্তে 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 এক পর্যায়ে দেখা যাচ্ছে পুরা লোহাটাকে মাটি কি করবে? খেয়ে ফেলবে। ঠিক না? খেয়ে ফেলবে। তেমনি ভাবে আপনি আজকে গুনাহ করছেন, কালকে গুনাহ করছেন, পরশু গুনাহ করছেন, গুনাহ করতে 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 এক পর্যায়ে দেখা যাবে যে আপনার এই অন্তরটা ঝংকার হয়ে যাবে। এখন যদি আপনাকে বলেন আসেন ভাই আমরা গিয়ে নামাজটা আদায় করি, বলবে কেন না, নামাজ আদায় করা ভালো না। আপনাকে বলতে চলো ওইখানে মাহফিল চলতেছে, আমরা গিয়া মাহফিলে যাইয়া বক্তা সাহেবের নসিহত গ্রহণ করি, পরবে বলতে না, এটা যাওয়া ভালো না, সময় অপচয় নষ্ট হয়। আপনি বলবেন, আপনাকে একজন বলবেন আসেন ভাই আমরা মসজিদে গিয়া একটু জিকির আজকার করি, ওই কলমটা রাখতে বলবেন না, আমি যাইতে পারবো না, ওই মসজিদের ভিতরে গেলে আমার সময়টা নষ্ট হবে, বাইরে থাকলে মানুষের সাথে কথাবার্তা বলতে পারবো, বরং আপনাকে ভালো দিকে নিয়ে আসবে না। কেন? কারণ আপনার এই পুরো ঘরটা গুনাহে ভরপুর হয়ে গেছে। কি হয়ে গেছে?